আজ সকালবেলা কখন যে সবজিওয়ালা চলে গেল আর কখন যে আসলো আমি টেরই পাইনি। তো সবজি ঘরে নেই, চলে এসেছি ছাদে। ছাদ বাগানে তো আমার সবজি আছেই। তো চলে এসেছি ছাদ বাগান থেকে সবজি নিতে। আর দেখো ঝলমলে আকাশ, খোলা আকাশ, আর বৃষ্টি হতে পারে ঝপ করে, কালো মেঘও আছে। আজকে সকাল সকাল চলে আসলাম শাক তুলতে। বাবা আর ছেলে দুজন মিলে শাক তুলছে আর আমি ভিডিও বসে করছি। বসে হাওয়া দিচ্ছি। মানে ক্যামেরা ধরে বসে আছি, আমি কিছুই করছি না, হাওয়া দিচ্ছি না, হাওয়া খাচ্ছি। এত ঝলমলে রোদ, তার মধ্যেও দেখো আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেছে, যখন তখন বৃষ্টি হতে পারে। আর ফুলটা কি দারুণ লাগছে তাই না বলো? আর দেখতেই পাচ্ছ কিভাবে কালো মেঘ হয়েছে, যখন তখন বৃষ্টি হতে পারে। এত গরমের মধ্যে বৃষ্টি হলে তো দারুণ মজা হবে। তো দেখতেই পাচ্ছ শাক তোলার মানে যেখান থেকে শাক তোলা হচ্ছিল সেখানে কিন্তু অনেক ঘাস জন্মে গেছে। সেই ঘাসগুলোকে পরিষ্কার করছিল। আর লাউটা কাটার আগে ভাবছিলাম যে একটু চিংড়ি মাছ হলে ভালোই হয়। তো যেই ভাবা সেই কাজ। দেখো মাছের ঝুড়িতে, মানে যেই দাদাভাই আর কি মাছ নিয়ে আসে, মাছের ঝুড়িতে কত ধরনের মাছ আছে। চিংড়ি মাছটা তো নিয়েই নিলাম, আমার চিংড়ি মাছেরই দরকার ছিল। আর লাউটাকে দেখে ভাবছিলাম যে তোকে আজকে চিংড়ি মাছ দিয়েই খাবো। আর ছাদে কিন্তু আবার রিটার্ন চলে আসছিলাম আমি। তো ছাদ ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা। একবার এসছিলাম আর একবার মাছ আনতে গেছিলাম। তারপরে আবার দেখছি শাক তুলছিল, কিছু শাক রয়ে গেছিলো সেগুলো। আর এদিকে দেখো এটা কিন্তু গন্ধরাজ লেবু। লেবুগুলো বেশ বড়ই হয়েছে। গন্ধরাজ লেবু কিন্তু ভালোই লাগে মাংস ভাতের সাথে খেতে। আর এদিকে দেখো এগুলো পাতি লেবু হয়েছে। পাতি লেবুগুলো কিন্তু গরমের জন্য, মানে গরমকালে গরমের জন্য খুবই উপকার শরীরের জন্য। যাই হোক, কথা বলতে বলতে গুলিয়ে ফেলি আমি। এইবার দেখো শাক কিন্তু আমার এক সাজি হয়ে গেছে। তো এক ঝুড়ি শাক আর তো দরকার নেই আমার। তো এতটা শাকই আমার যথেষ্ট, আমার বাড়ির সবার হয়ে যাবে। আর এবার আবার এই দেখো আমি লাউটাকে বলেছি কাটতে, তো লাউটা কেটে নিল। এই লাউটা দিয়েই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো এই লাউ গাছটা আমি ভেবেছিলাম লম্বা, সে একদম ডিপ সবুজ লাউ হবে, কিন্তু হয়ে গেছে গোল গোল লাউ, ঘট লাউ।